আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর একটা বিফ তেহেরি রেসিপি নিয়ে এসেছি। সো বেশি কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই দিয়ে নিয়েছি 2 কাপের মতো সরিষার তেল এবং 2টি কুচি করে কাটা পেঁয়াজ, 1.5 টিস্পুন আদা বাটা এবং রসুন বাটা, এবং এটা ভালো করে কষে আসলে আমরা এটার মধ্যে দিয়ে দিব রাঁধুনি বিফ তেহেরি মশলা। প্রত্যেকটা রান্নার মেইন সিক্রেট হচ্ছে মশলাটাকে ভালো করে কষানো। সো যত ভালো করে আপনি মশলা কষাবেন তত ভালো আপনার প্রত্যেকটা আইটেম হবে। সো এটা ভালো করে কষানোর পর আমরা হচ্ছে একটু টক দই দিয়ে দিয়েছি এবং এর কিছুক্ষণ পর ছোট করে কেটে রাখা বিফ, সাথে কিছু কাঁচামরিচ। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং এটাকে ঢেকে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে। বিফ তেহরির আরেকটা মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আলু। আলু না দিলে বিফ তেহরি পরিপূর্ণতা পায় না। সো আমার খুব পছন্দ আলু, তো এটার মধ্যে আমরা কিছু কিউব করে কাটা আলু দিয়ে দিলাম। মাংস এবং আলু যখন 70% সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমরা এটা আবার আলাদা করে নিচ্ছি এবং কিছু পরিমাণ মশলা আমরা প্যানের মধ্যে রেখে দিচ্ছি যেন এটা চালের সাথে ইনফিউজ হয়ে যায়। আরও হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে আম্মু এখানে চালগুলো ভালো করে ভেজে নিচ্ছে যেন বিরিয়ানিটা বেশ ঝরঝরে হয়, এবং পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছে। ভালো মতো চালটা ভাজা হলে আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি মটর। মটর দিলে তেহেরির ফ্লেভারটা একদমই চেঞ্জ হয়ে যায়। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি, সাথে 1 কাপ দুধ অ্যাড করে নিচ্ছে যেন তেহেরিটা বেশ ক্রিমি হয়। যখন রাইস 80% থেকে 90% হয়ে গিয়েছে, এখানে বিফ এবং আলুর যে মিশ্রণটা ছিল যেটা আমরা আগে কষিয়ে রেখেছিলাম সেটা আস্তে আস্তে মিক্স করে দিচ্ছি এবং এখন এটা আমরা দমের মধ্যে রাখবো কিছুক্ষণ। দমে দেওয়ার আগে কিছু কাঁচামরিচ এবং কেওড়া জল যদি দেওয়া হয় তাহলে এটার ফ্লেভারটা অনেক বেশি এনহ্যান্সড হয়ে যায়। সো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের তেহেরি পুরোপুরি রেডি এবং ফ্লেভারটা, গন্ধটা অনেক বেশি ভালো আসছিল। ভালোবাসা হয়েছে ভিখারি, ধূপকাঠি মন জ্বলে একা একা তাই, সেই তুমি নেই, তুমি আমাদের নিশানায় বাসায় সবাই আম্মুর এই সেই তেহরি পথে রেসিপিটা খুব বেশি যাচ্ছি পছন্দ করে, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতোই খুব রংছে বেশি মজা হয়েছিল। আলো আজকের জন্য মেঘলা, এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।